পরেন নাই বাইক থেকে? বাইক আমার ফালাই দিয়ে চলে গেছে। আরে সাইড দিয়ে সুপার বাইক। আমার আজ পর্যন্ত এনএস রাইড করতে করতে ট্যাঙ্ক স্ল্যাপার হয়েছে 2 বার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে সুজুকি GSXR 150R নিয়ে। রিসেন্টলি GSXR এবং R15 এর একটা কম্পারিজন ভিডিও আপলোড করেছিলাম এবং ওটাতে বলেছিলাম যে GSXR এর স্টিয়ারিং ড্যাম্পার নিয়ে একটা ভিডিও করব। তো এই হচ্ছে GSXR আর এই হচ্ছে স্টিয়ারিং ড্যাম্পার। এই জিনিসটাকে বলে স্টিয়ারিং ড্যাম্পার। আর এটার কাজ হচ্ছে হ্যান্ডেলে একটা স্টেবিলিটি এনে দেওয়া। এই হচ্ছে কিলেস ইগনিশন অন হয়ে গেল। তো এখন চলুন বলি স্টিয়ারিং ড্যাম্পার কিভাবে কাজ করে। সাইড দিয়ে সুপার বাইক। এই রোডে আসলে পরে এরকম অনেক সুপার বাইক দেখা যায়। এরকম অনেক সুপার বাইকার দেখবেন যারা তাদের সুপার বাইক নিয়ে ভরম ভরম করে যায়। এগুলো দেখে আমারও এক্সস্ট লাগানোর ইচ্ছা হয়, বাট তারপরে মনে পড়ে যে আমি এখন ঢাকা সিটিতে আছি, এখন যদি একটা এক্সস্ট লাগাই তাহলে মামলা কনফার্ম। তো স্টিয়ারিং ড্যাম্পারটা যে কাজটা করে, এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে ট্যাঙ্ক স্ল্যাপার হওয়া থেকে বাঁচায়। ট্যাঙ্ক স্ল্যাপার হচ্ছে আপনার বাইকটা যখন হাই স্পিডে থাকবে, অনেক হাই স্পিডে মানে 100-এর ওপরে, এরকম টাইমে যখন হ্যান্ডেলটা এরকম 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 কেঁপে উঠবে, ওই কাঁপাটাকে বন্ধ করবে এই স্টিয়ারিং ড্যাম্পার। এখন চলেন যার বাইক তার সাথে আগে দেখা করাই, তাকে জিজ্ঞাসা করি যে সে এটা কেন লাগিয়েছে, আর তার সাথে আরও কিছু ইনফরমেশন এটার ব্যাপারে জানবো। তো চলুন এখন আগে বাইকের মালিককে পেছনে উঠায় নিই। এ হচ্ছে বাইকটার ওনার, আমাদের সক্রেটিস দা, সকদা। এদিকে আসেন, এখন বলেন এই জিনিসটা কেন লাগিয়েছেন? এটা যাতে ট্যাঙ্ক স্ল্যাপ না হয় এই কারণে লাগানো। আপনার হয়েছে ট্যাঙ্ক স্ল্যাপার এই পর্যন্ত? কততে? 120-এ। 120-এ। পরেন নাই বাইক থেকে? বাইক আমার ফালাই দিয়ে চলে গেছে। আরে বাইক বানানি। তো এই জন্যই লাগানো হয়েছে স্টিয়ারিং ড্যাম্পারটা, যাতে ট্যাঙ্ক স্ল্যাপার না হয়। সকদা একটু আস্তে আস্তে রাইড করে, তো মাঝে মধ্যে যখন হাই স্পিড উঠা যায় তখন ট্যাঙ্ক স্ল্যাপার হয়ে যায়। এখানে যে হ্যান্ডেলটা লাগানো আছে এটাও আফটার মার্কেট হ্যান্ডেল, আর এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। আর এই যে স্টিয়ারিং ড্যাম্পারটা, এই স্টিয়ারিং ড্যাম্পারের প্রাইস হচ্ছে 8,000 টাকা। এই স্টিয়ারিং ড্যাম্পার আপনারা যে কোনো স্পোর্টস বাইকে লাগাতে পারবেন। দেখছেন কত মেহনতি কন্টেন্ট ক্রিয়েটার আমি ফোনে লাইট দিয়ে ভ্লগ করতেছি। রাতের বেলা কোয়ালিটি কি বেশি খারাপ আসে? কমেন্ট করেন তো। যদি খুব বেশি খারাপ আসে তাহলে রাতের বেলা ভিডিও করা এখন থেকে অ্যাভয়েড করব। তো এই যে স্টিয়ারিং ড্যাম্পারটা, এটা দেখতে পাচ্ছেন এখানে বডির সাথে আর এখানে হ্যান্ডেলের সাথে কানেক্ট করা আছে। আর এই যে পার্টটা দিয়া এটা লাগানো দেখতেছেন, এটা প্রত্যেকটা বাইকের জন্য আলাদা আলাদা সাইজের হয়। মানে স্টিয়ারিং ড্যাম্পার একই হবে, বাট প্রত্যেকটা বাইকের জন্য এটা লাগানোর যে এই যে পার্টটা এটা আলাদা হবে। আর এটা স্টিয়ারিং ড্যাম্পারের সাথে যেটা দেওয়া থাকে ওটা R15 এর জন্য একদম পারফেক্ট ফিট হয়, বাট GSXR এর জন্য পারফেক্ট ফিট হয় না। তো GSXR এর জন্য এটা বানায় নিতে হয়। আর এই যে দুইটা পার্টস, এগুলো আপনারা খুঁজে পাবেন ড্রপ গিয়ার পেজে। এছাড়াও এটাতে যে ছোট রিয়ার ভিউ মিররগুলো দেওয়া আছে, ভাইজার দেওয়া আছে, এবং বাইকের পেছনে যে দুইটা ইন্ডিকেটর সহ ব্যাক প্যানেলটা আছে, এগুলো সব আপনারা ড্রপ গিয়ার পেজে পেয়ে যাবেন। পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এটা কিন্তু ইন্ডিকেটরগুলো আলাদা লাগানো না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যানেল যেখানে নাম্বার প্লেটও লাগে এবং ইন্ডিকেটর এরকম থাকে। তো কেউ যদি টেলটারি করাতে চান তাহলে এই প্যানেলটা কিনে নিতে পারেন। রেয়ার ব্রেক পাম্প RCB এর। আর এই বাইকের গ্রাফিক্সটা আপনাদেরকে দেখানো হয় নাই, তো এটাতে ডিফারেন্ট টাইপের একটা গ্রাফিক্স করা আছে। গ্রাফিক্সটা দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে 100 ইয়ার লিমিটেড এডিশন যেটা ছিল ওই কালার ছিল, আর ওটার উপরে ব্লু কালারেরই গ্রাফিক্স করা হয়েছে, বাট দেখতে স্টকের থেকে বেটার লাগে আর কি। আর এখন চলেন একটু রাইড করি আর আপনাদেরকে স্টিয়ারিং ড্যাম্পার এবং ট্যাঙ্ক স্ল্যাপারের কিছু কাহিনী শোনাই। আর এখন আপনাদেরকে ট্যাঙ্ক স্ল্যাপার নিয়ে আমার কিছু অভিজ্ঞতা বলি। আমার আজ পর্যন্ত এনএস রাইড করতে করতে ট্যাঙ্ক স্ল্যাপার হয়েছে 2 বার। এটা একটা ভিডিওতে আছে আর আরেকটা ভিডিওতে নাই। যেটা ভিডিওতে নাই ওটা বেশি ডেঞ্জারাস ছিল। আর এনএসে খুব বেশি হাই স্পিডে যে হয়েছে তা না, একবার 90 এর মতো ছিল স্পিড, 94 95 এরকম ছিল। যেটার ভিডিও আছে সেটা হচ্ছে ওই যে আমার সামনে দিয়ে যে একদিন একটা অটোরিকশা ঘুরাই দিছিল, ওই দিন ট্যাঙ্ক স্ল্যাপার হয়ে গেছিলো। আমি যে ব্রেক করেছিলাম লাস্ট মোমেন্টে দেখবেন রিক্সার সাইড দিয়ে বের হওয়ার সময় হ্যান্ডেলটা এই যে এইভাবে কেঁপে উঠেছিল। তো এটার কারণ হচ্ছে তখন সামনের চাকা পিছলে গেছিলো আর হ্যান্ডেলটা এইভাবে কাঁপতেছিল। আমার প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমি সাইড দিয়ে শান্তি মতো বের হয়ে যাব, বাট সাইড দিয়ে শান্তি মতো বের হইতে পারি নাই, কারণ ট্যাঙ্ক স্ল্যাপার হয়ে গিয়েছিল। আর আরেকদিন যেদিন হয়েছিল ওই দিন কী থেকে কী হলো বুঝলাম না। মানে ট্যাঙ্ক স্ল্যাপার যখন আপনার হবে তখন আসলে কী থেকে কী হবে আপনি বুঝতে পারবেন না। আপনি রানিয়ে আসেন, হঠাৎ করে দেখবেন হ্যান্ডেলটা কাঁপা শুরু করছে। ট্রাফিক জ্যামে ভর্তি একটা বাজার ক্রস করার পরে যখন সামনে ফুল খোলা রাস্তা আসলো তখন আমি আমার মন মতো টানতেছি। ফার্স্ট গিয়ারে 45, সেকেন্ড গিয়ারে 70, থার্ড গিয়ারে 95 এরকম। তো থার্ড গিয়ারটা শিফট করে কেবলই ফোর্থ গিয়ারে গেছি, এর মাঝখানে হঠাৎ করে হ্যান্ডেলটা কেঁপে উঠলো এমনভাবে যে সামনের চাকায় হাওয়া নাই, সামনের চাকা সামনের থেকে খুলে পড়ে গেছে, এরকম একটাভাবে হ্যান্ডেলটা কাঁপতেছিল। তো কেউ যদি কখনো মনে করেন যে আপনার বাইকের স্টেবিলিটি আপনার কাছে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, আপনি আরও বেটার করতে চান, তাহলে আপনি স্টিয়ারিং ড্যাম্পার লাগাতে পারেন।
স্টিয়ারিং ড্যাম্পার আপনার বাইকের কন্ট্রোলিং বা হাই স্পিডের স্টেবিলিটিটা অনেকটাই বাড়ায় দিবে। আর এই স্টিয়ারিং ড্যাম্পারটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মানে এই হ্যান্ডেলের যে মুভমেন্টটা, এই হ্যান্ডেলের মুভমেন্টের সাথে এই পাইপটা দাঁড়ায় দেখাই, এই হ্যান্ডেলের মুভমেন্টের সাথে এই যে এই পাইপটা ভিতর দিকে ঢুকে আবার বের হয়। তো এই জিনিসটাই বাইকের হ্যান্ডেলের স্টেবিলিটিটা বাড়ায় দেয়। আর এই জিনিসটা অ্যাডজাস্টেবল, মানে এই যে পাইপটা, এই পাইপের যে মুভমেন্ট, এই মুভমেন্ট আপনি আপনার ইচ্ছা মতো টাইট এবং লুজ করতে পারবেন। তো আপনার যেরকম রাইড করতে সুবিধা হয় আপনি ওই হিসাবে অ্যাডজাস্ট করবেন। স্টিয়ারিং ড্যাম্পারের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এই একটা প্রোডাক্ট নিয়ে এত কাহিনী শোনাতে গেলে ভিডিওটা বোরিং লাগবে। তারপরও স্টিয়ারিং ড্যাম্পার নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি এই অ্যান্সার দিয়ে দিব। আর ভালো হয় যদি ফেসবুক পেজে নক দিয়ে দেন। আর এইসব প্রোডাক্টের প্রাইস নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে ড্রপ গিয়ার পেজে নক দিতে পারেন। বাস এই পর্যন্তই। দ্যাটস ইট for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. While helmet ride safe and keep watching Bike Lover Bachelor. Thank you.